নিজের সংসারের কাজ নিজে যতটা ভালোবেসে গুছিয়ে করা যায়, কাজের মানুষের দিয়ে কিন্তু মোটেও তা সম্ভব নয়। নমস্কার বন্ধুরা, আমি তৃপ্তি বলছি বগুড়া থেকে। বাংলাদেশি ব্লগার তৃপ্তি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি লাইফস্টাইল সাজানো গোছানো ভিডিও দেখার জন্য। আশা করছি যে যেখান থেকেই দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সুস্থতা কামনা করে নতুন ভিডিওটি শুরু করছি। আশা রাখছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে সেখান থেকেই বলছি একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। গতকাল রাত থেকে আজকের ভিডিওটি শুরু করেছি। আর রাত্রে আসার সময় আপনাদের দাদা কিছু পেয়ারা, কিছু কলা আর কিছু আম নিয়ে এসেছিল, আর সেই সঙ্গে নিয়েছিল রসমঞ্জরি। তো ফলগুলো জায়গায় গুছিয়ে রাখলাম। তো আজকে তো আসলে আমাদের একাদশী চলছে, তো একাদশীতে খাওয়ার জন্য কিছু ফল এনেছিল। আর আজকে যেহেতু একাদশী, তো মিষ্টি খাবারটা বাচ্চাদেরকেও দিলাম, আমিও একটু খেলাম। বেশ ভালোই ছিল রসমঞ্জরি খেতে। রসমঞ্জরি খেতে কে কে পছন্দ করেন একটু কমেন্টে জানাবেন। তো পরের দিন সকালবেলা একটু দেরিতেই ঘুম থেকে উঠেছি, যেহেতু বাচ্চাদের স্কুল বন্ধ, যার কারণে অত সকালে ঘুম থেকে ওঠার তাড়া নেই। তো ঘুম থেকে ওঠার পর ঘরবাড়ি ঝাড়ু দিয়ে নিচ্ছি, সকালের বাসি কাজ যেটাকে বলে। তবে আমাদের যে বেডরুম, ওখানে তো আপনাদের দাদা আর বাচ্চারা ঘুমিয়ে আছে, যার কারণে আদার্স যে ঘরগুলো আছে সেই ঘরগুলো একটু বিছানাটা গুছিয়ে মেঝেটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এখন না অতিরিক্ত গরম পড়েছে, যার কারণে বাচ্চারা বাচ্চাদের রুমে শুচ্ছে না, আমাদের রুমেই এসি চালিয়ে উপর নিচ দুইটা জায়গায় বিছানা করে বাচ্চারা এবং আমরা একসঙ্গেই থাকছি। এতে করে মানে গরম থেকেও একটু রেহাই পাওয়া যাচ্ছে। আর দুইটা ঘরে ফ্যান না চলার কারণে ফ্যানটাও কিন্তু অনেকটাই সাশ্রয় হচ্ছে। তো প্রতিদিন তো সকালবেলা উঠে বাসি কাজটা সেরে তারপর আগে নাস্তা বানাই, তারপর বাকি কাজ করি। তো আজকে যেহেতু একাদশী, যার কারণে সকালে নাস্তা বানানোর ভেজালটা নেই। আর রাত্রেবেলা একটু বিরিয়ানি করেছিলাম, তো সেটাই আর কি আছে, বাচ্চারা সকালে খেয়ে নেবে। আর ওর বাবা আর আমি দুজনই তো একাদশী করি, ওই জন্য সকালবেলা আগে একবারে স্নান করে ঠাকুর ঘর সেরে তারপর রান্নাঘরে আসলাম। আর রান্নাঘরে এসেই না একটা গাছ রেখে দিলাম জলের মধ্যে। আগে যে গাছটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে, যার কারণে এটা আবার নতুন করে স্নানের আগেই এনে রেখেছিলাম, এখন ধুয়ে রেখে দিলাম। আর এখন চুলাটা খুব ভালোভাবে ক্লিন করে নেব। একাদশীর দিন এই যে চুলা এবং রান্নাঘর পুরোটাই স্নানের পর খুব ভালোভাবে ক্লিন করে তারপর এই চুলাতেই একাদশীর খাবার করি। আর সকালে যেহেতু বাচ্চাদের খাবার গরম করা হয়েছিল, যার কারণে স্নানের আগে আজকে এটা করা হয়নি। তো স্নান করে এসে এটা এভাবে করে নিচ্ছি। শিডিউল অনুযায়ী আজকে ভিডিও দেওয়ার ডেট থাকলেও না মানে ভিডিও এডিট করে দিতে সেভাবে ইচ্ছা হচ্ছিল না, মন মানসিকতা একদমই ভালো না। সব সময় ইউটিউবে দেশের পরিস্থিতি নিয়ে যে খবরগুলো দেখছি, কেউ ভালো নেই। বাচ্চা থেকে বড় করে যুবক, কিশোর, বয়স্ক কেউই ভালো নেই। বাড়িতে সাধারণ জনগণ সেফ না, এত কিছু হয়ে যাচ্ছে। তারপরেও কেন বুঝতে পারছি না, সরকার এগুলো বুঝতে পারছে না। এগুলো নিয়ে দেশে দিনকে দিন অশান্তি বেড়েই চলছে। এই ভাবছি বোধহয় সবটা শেষ হবে, কিন্তু কোথায় আর শেষ হচ্ছে, দিনকে দিন সবটা বেড়েই চলেছে। এখন তো যে ছাত্র আন্দোলন অন্য আন্দোলনের রূপ নিচ্ছে আস্তে আস্তে। জানি না দেশের পরিস্থিতি কোন দিকে যাবে। আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে আসলেই আমরা খুবই চিন্তিত। এই দেশে কিভাবে বাচ্চাদের ভবিষ্যৎ আমরা তৈরি করব। স্কুল কলেজ পড়াশোনা সবটাই বন্ধ। আর স্কুল বন্ধ থাকার কারণে বাচ্চারা বাসায় একদমই পড়তে চায় না। এত দেরি করে ঘুম থেকে ওঠার পর সব সময় লুডো খেলা, টিভি দেখা, এটা ওটা নিয়েই ব্যস্ত থাকে। আসলে কথা বলতে বলতে কতই আর তাদেরকে বলবো। মানে এই যে পরিস্থিতি, যে সিস্টেমটা চলছে, এই সিস্টেমটা একেবারেই কিন্তু বাচ্চাদের জন্য, ভবিষ্যতের জন্য মোটেই ঠিক নয়।
তো যাই হোক, কথা বলতে বলতে চুলাটা এবং রান্নাঘরের কাউন্টার টপটা পরিষ্কার করে বেসিনটা খুব ভালোভাবে ক্লিন করে নিলাম। আর বেসিনের উপরে এবং গামলাতে কিছু বাসন মাজা ছিল, তো সেগুলোও র্যাকে সুন্দর মতো গুছিয়ে নেব। আসলে রান্নার আগে যদি রান্নাঘরটা সুন্দরভাবে ক্লিন করে এভাবে গুছিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু রান্নার সময় বেশি একটা ভেজাল মনে হয় না, বেশ ভালো লাগে। মানে সবসময় নিট অ্যান্ড ক্লিন থাকলে না, সেটা হোক রান্নার জায়গা বা ঘর বাড়ি, সবটাই কিন্তু অনেকটা ভালো লাগে। আমার কাছে তো এটা মনে হয়, জানি না আপনারা আমার সঙ্গে একমত কিনা। তো আজকে যেহেতু একাদশী, তো আজকে খুব বেশি কিছু করার নেই। আপনাদের দাদা হচ্ছে একাদশীতে পরোটা খায়, তো ওর জন্য আর কি পরোটা করব আর আলুর তরকারি করব। তো হাতে একটু সময় আছে, তো ভাবলাম যে এই সময়ের মধ্যে না এই ঘরগুলো ফার্নিচারগুলো একটু ক্লিন করে নিই, মোছামুছি যে ডাস্টিংয়ের কাজটা সেটা করে নিই। এই কাজগুলো যদিও প্রতিদিন আমার যে কাজে সাহায্য করে তাকে বলা আছে করার কথা, বাট করে আর কোথায়, আর করলেও সেটা আসলে সেইভাবে হয় না। মানে কোনো রকম কোনো দিন করে না। আসলে সব সময় তাদেরকে বলতেও ভালো লাগে না। আর একদিনের কাছে 2 দিন যদি বলি যে এটা না ক্লিন হয়নি, একটু ভালো করে মুছো, সেটাই আসলে তাদের মাইন্ডে লাগে, বা হয়তো তারপর থেকে আর বলবে যে কাজই করব না। তো তখন যদি কাজ না করে তখন তারও বেশি বিপাকে পড়ে যাব। কেননা আসলে আমরা কিন্তু হেল্পিং হ্যান্ডের উপর অনেকটাই নির্ভর, যার কারণে তেমন কিছু বলি না। ও ওর মতো করে আর আমি আমার মতো 1-2 দিন পর যখনই সময় পাই আমার সংসারের যে ফার্নিচার বা সাংসারিক যে কাজগুলো আমি করে নিই। কারণ সে তো টাকার বিনিময়ে কাজ করে, আমি তো আসলে টাকার বিনিময়ে কাজ করি না। সংসারটা তো আমার, যদি এখানে কোনো কিছু এলোমেলো অগোছানো এবং খারাপ হয় সেটা তো আমার সঙ্গেই হবে। আর এই চিন্তা ভাবনা থেকেই না আমি রেগুলার সময় পাই না, মিথ্যা কথা বলবো না। এই ডাস্টিংয়ের কাজগুলো আমি সপ্তাহে 2-3 দিন এরকম করে থাকি। তো ফ্লাওয়ার ভাসটার মধ্যেও দেখলাম অনেকটা ধুলা পড়েছিল, তো ও তো আসলে জানি না কি মুছে, আমি মুছতে গেলে তো অনেক বেশি নোংরা থাকে, যার কারণে যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো তার উপরেও অনেকটা পরিমাণ ধুলা ছিল। তো ধুলাগুলো ক্লিন করে নিয়ে তারপর এভাবে ফার্নিচারগুলো হালকা হাতে একটু ক্লিন করে নিচ্ছি। আর এই কাজগুলো করার আগে কিন্তু মনে হয় যে কতটা কঠিন আর কত সময় লাগবে, কিন্তু করার পরে বিশ্বাস করেন মন থেকে অনেকটা শান্তি লাগে। আসলে যে কোনো কাজই করার আগে কিন্তু কঠিন মনে হলেও কষ্ট করে করতে করতে একটা সময় কিন্তু শেষ হবেই, আর তখন কিন্তু মনের কাছে অনেক শান্তি লাগে। আর আমার এই ওয়ার্ড্রোবটা হচ্ছে বাচ্চাদের জন্যই নেওয়া হয়েছিল, সম্ভবত হাতিলের। কিন্তু এই ওয়ার্ড্রোবটা না সামনের দিকে দেখছি যে কেমন একটা ফাঙ্গাস পড়ে মাঝে মাঝে, তো ভালোভাবে মুছে ক্লিন করলে আবার ঠিক হয়ে যায়। জানি না কেমনও এমন হচ্ছে। আর এই জিনিসটা হয় যখন একটু বেশি মেঘলা মেঘলা বৃষ্টি বৃষ্টি থাকে তখন আর কি। তো ওয়ার্ড্রোবটাও ভালোভাবে ক্লিন করে সেই সঙ্গে টিভিটাও একটু ভালোভাবে মুছে এরপর টিভির যে কাপড়টা এটা দিয়ে ঢেকে দিচ্ছি। টিভি দেখার জন্য এই টিভির কভারটা খোলার মানুষের কিন্তু অভাব হয় না, বাট এই কভারটা দেওয়ার মানুষের অভাব হয়। তো যার কারণে আমি যখনই সময় পাই এভাবে ঢেকে ঘরটা ক্লিন করে নিই। আর এখন বাচ্চাদের টেবিলটাও একটু ক্লিন করে নিচ্ছি, কারণ টেবিলের মানে যে ভিতর দিকটা এই দিকটাতে দেখলাম যে অনেকটা ধুলা জন্ম গেছে 2-3 দিন যেহেতু ক্লিন করা হয় না। তো বাচ্চাদের টেবিলটাও খুব ভালোভাবে ঝেড়ে মুছে বইপত্রগুলো গুছিয়ে দিয়েছি। বাচ্চাদেরকে যতই বলি যে তোমরা প্রতিদিনেরটা প্রতিদিন না হলেও একদিন পর পর সমস্ত বই খাতাগুলো পেরে আবার ভালোভাবে গুছিয়ে রাখবে, কিন্তু মাঝে মাঝে করে না। আর মানে স্কুল বন্ধ থেকে না ওদের অলসতাটা দেখছি দিন দিন বেড়েই যাচ্ছে। আর আসলে সিস্টেমটা এমন হয়ে গেছে সব কিছু মিলিয়ে না তেমন একটা কোনো দিক থেকেই মন মানসিকতাটা ভালো লাগে না।
একদিকে বাড়িতে বাচ্চা কাচ্চার সঙ্গে এরকম অশান্তি, দেশের এই পরিস্থিতি, দ্বিতীয় কথা এই যে ইউটিউব চ্যানেলটা, এটাও কিন্তু আমাদের একটা সন্তানের মতোই। আর আমরা সব কিছু সামলানোর পর নিজেদের বিশ্রামের সময়টুকু থেকে সময় বের করেই কিন্তু এই ভিডিওগুলো এডিট করে সময় নিয়ে ধৈর্য নিয়ে আপনাদের সামনে পেশ করি। আর সেই ভিডিওগুলো যখন মনের মতো ভিউ, লাইক, কমেন্ট আসে না, তখন কিন্তু মনটা একেবারে ভেঙে যায়। তারপরেও আপনাদের দু একজনার যে সুন্দর কিছু কমেন্ট, সেখান থেকে উৎসাহ পেয়ে আবার নতুন করে আরেকটি ভিডিও দিই, এই আশায় যে হয়তো একদিন আমার চ্যানেলটাও অনেক ভালো ভিউজ আসবে, এখান থেকে আমার একটা পরিচিতি পাবো, এখান থেকে আমি কিছু আর্নিং করতে পারবো, এই আশাতেই। তো যাই হোক, কথা বলতে বলতে ঘরগুলো কিছুটা অন ক্যামেরায় কিছুটা অফ ক্যামেরায় অনেকটাই ক্লিন করে নিয়েছে। আর এদিকে কিন্তু অনেকটাই বেজে গেছে। আর এর মধ্যে আমাকে যে কাজে সাহায্য করে সেও চলে এসেছিল। তো ওকে বললাম যে আলুগুলো একটু কেটে দাও, তো ও কিন্তু খুব সুন্দর করে আলুগুলো কেটে দিয়েছে। আর এদিকে আমি পরোটার ময়ামটা করে ফার্স্টে পরোটা আর আলুর তরকারি করে দিচ্ছি। আর দুধটাও জ্বালিয়ে নিলাম যেহেতু একাদশী। তো একাদশীর দিন অনেকেই রুটি পরোটা খান না, আমিও খাই না আসলে। ওর বাবা তো বাইরে থাকে, কাজ করে, যার কারণে ও খেতে পছন্দ করে। তাছাড়া নাকি ও সাবু খেতে পারে না, যার জন্য ওকে করে দিই। তো পরোটা তরকারি করে দুধ জাল দিয়ে ওকে খাবার পাঠিয়ে দিয়েছি দোকানে। আর এখন আমার জন্য একটু সাবুর পোলাও করে নিচ্ছি। এজন্য আর কি কিছু কাজু বাদাম, চীনা বাদাম আর একটু কিশমিশ ভেজে নিয়ে তেলের মধ্যে গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরা, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে ছোট ছোট কিউব করে একটু সবজি দিয়েছি। সবজির মধ্যে ছিল পেঁপে, পটল, মিষ্টি কুমড়া, আলু। তো সবজিটা একটু হালকা লবণ দিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে সাবুগুলো দিয়ে দিলাম। আর সাবুটা না 5 মিনিট আগে ভিজিয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। সাবুর পোলাওয়ের সাবুটা আর কি বেশিক্ষণ ভিজিয়ে রাখি না, সাথে সাথেই ধুয়ে জল ঝরাতে দিয়ে দিই। আর সাবুটাও দিয়ে তারপর উপর থেকে একটু ভাজা জিরার গুঁড়া আর একটু লবণ, একটু চিনি দিয়ে তার মধ্যে আগে থেকে যে বাদাম, কিশমিশ এগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। তো সাবুটা না যতই করি যে ঝরঝরা করব, বাট ঝরঝরা হয় না, একটু আঠালো আঠালো এরকম দলা দলায় হয়। জানি না আপনারা কেউ সাবুর পোলাও করেন কিনা বা কখনো খেয়েছেন কিনা, তো খেয়ে দেখবেন, বেশ ভালো হয়। এটা যে শুধু উপবাস বা নিরামিষের দিনে খাওয়া যায় এমন না, এমনিতেও কিন্তু নাস্তা হিসাবে বেশ ভালো একটা নাস্তা। একঘেয়েমি নাস্তা খেতে খেতে দেখবেন যে আমাদের কিন্তু ভালো লাগে না, তখন কিন্তু এরকম একটা নাস্তা খেতে বেশ ভালোই লাগবে। তো যাই হোক, সবার সব কিছু মিটিয়ে বাচ্চাদেরকেও খাইয়ে কোচিনে পাঠিয়ে সমস্ত কাজ সেরে এখন ঘড়িতে বাজে 4:30। ঠিক তখনই আমি আমার একাদশীর যে খাবার দুধ, আম, কলা আর সাবুর পোলাওটা খেয়ে নিচ্ছি। আর এর মধ্যে অলরেডি ঠাকুরের প্রসাদ নিয়ে একটু জল খেয়েছিলাম। তো এই ছিল আমার আজকের ব্লগ। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।